নমস্কার, কেমন আছেন সবাই? আমার ঘর স্বপ্ন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার ছেলের বার্থডে, ওর বাবার বাসায় আসতে আসতে প্রায় 11টা বেজে যায়। সন্ধ্যাবেলা যে জন্মদিন হবে সেরকম কোনো সুযোগই হয় না আমাদের। 2 বছর ধরে এরকমই হচ্ছে। কী আর করার, আর জন্মদিন শুক্র শনিবার হয় না। চাকরিজীবীদের একটু সমস্যাই। আর যেদিন যে জন্মদিন ওদিনকার ঠিক টাইমে হয়তো জন্মদিনটা করতেও পারি না। প্রথম বছরে জন্মদিন যেদিন হয়েছিল সেদিনকার ঠাকুরঘরে ভোগ দিয়ে তারপর আমরা মন্দিরে গেছিলাম। পরে অবশ্য অনুষ্ঠান করেছিলাম। কী আর করা, যাই হোক, কিছুই করার থাকে না। আর সব জন্মদিনের সন্ধ্যাবেলার মুহূর্তটা আমরা হয়তো পাই না। তো যাই হোক, আমরা মোটামুটি সব প্রস্তুতি নিলাম। এখানে ফুল, তারপর কেক, আর এদিকে হচ্ছে এই যে আমি বেলুন ফুলাচ্ছিলাম আর ওর বাবা সাজিয়েছিল। বেলুন ফুলানো অনেক কষ্ট, খুবই সিম্পলভাবে ওর জন্মদিন পালন, মানে একদম না করলেই নয়। সাজানো হয়ে গেছে আমাদের, বসে আছে। এখন বার্থডে বয়কে একটু সাজিয়ে তারপর আনা হবে। কিছু ছবি তোলা হচ্ছে ফাঁকে ফাঁকে। এই যে তাকে ফুল দেওয়া হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ। ভগবান তোমার সর্ব আশা পূর্ণ করুক, তুমি সুস্থ থাকো, ভালো থাকো, ঈশ্বর তোমাকে সুখ দান করুক, শান্তি দান করুক, তোমার মঙ্গল করুক, এটাই আমি চাই মা, তোমার এই আশীর্বাদ দিই। প্রত্যেক বছর জন্মদিনে দেখা যায় সকালে ঠাকুর ঘরে ভোগ দিয়ে তারপর আমরা মন্দিরে যাই। আর এরপর ভাবছি যদি কোনো অসহায় মানুষ থাকে তাদেরকে খাওয়াবো। এই ইচ্ছেগুলো আমার মধ্যে মাঝে মাঝে খুব কাজ করে। দেখি এরপর ওই পারি কি না। তো ছবি তোলার জন্য বসেছিলাম, মানে এটা হচ্ছে একটা স্মৃতি, আর কিছুই না। যে আগে ভাবি যে কয়টা ছবি তুলে নিই, এদিকে তো সে তো কেক কাটার জন্য একদম পুরো রেডি, কখন সে কেকটা কাটবে। ফুল দিচ্ছিলাম কিন্তু সে ফুল নিয়ে না, মানে ওর ইচ্ছা করতেছে কেকটা কিচি কিচি করে কাটি আগে। আসলে ছোটোবেলার এই স্মৃতিগুলো বড় হয়ে যখন দেখবে তখন আর খুব ভালো লাগবে। 1 বছর 2 বছর 3 বছর এরকম করতে করতে বাড়বে, আর আস্তে আস্তেও বড় হবে। এই জাস্ট এতটুকুই। আমাদের বেলার জন্মদিনগুলো কীরকম কাটছে তা তো মানে সবাই জানে যে কীভাবে আমরা কাটিয়েছিলাম। আর এখন জন্মদিনগুলো একটু অন্যরকম হয়। অবশ্য জন্মদিনটা বাসায় করার চেয়ে আমার ভালো লাগে বাইরে করতে। অনেক মানে লোকজন থাকে, বাইরে যায়, বাইরে খোলা আকাশের নিচে জন্মদিন হয়, এরকম ইচ্ছেটা আমার খুব। কিন্তু ওই সুযোগটা হয়ে ওঠে না, সময়ের সুযোগ কোনোটাই হয় না। আবার ছবি তুলে নিলাম বাসায় বসে আমরা কিছু ছবি। আর এবছর জন্মদিনে যেহেতু মাও আছে। একবার ভাবছিলাম আমাদের বাড়ি থেকেই করব, কিন্তু হয়ে ওঠে নাই। এই সময় যাওয়া হয় না আর হয়ও না। প্রত্যেক বছর ইচ্ছে থাকে যে বাড়ি যেয়ে করব, কিন্তু হয় না। ভয় পায় না, অবশ্য ভালো লাগে। ফু দিতে বলছি, সে ফু দিবে না। আমি ফু দিয়ে নিলাম। এখন আসো কেক কাটাকাটি। সে তো নিজেই নেবে, চাকু কেউ ধরতেই দেবে না, না কাজ হবে না। তারপরে আমরাও একটু চাকি ধরার জন্য বললাম, সে দেবেই না। জোরাজোরি করে কোনো মতে চাকু ধরলাম। এবার হবে কেক কাটার পালা। কেক কাটতে হবে এবার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, সোনা মা কঙ্কন। এটা একটা মজাই। ওর বাবা তো সে তো মজা করতে আছে। সে ছেলেকে খাওয়ায়, আমাকে খাওয়ায়, এই আমি আবার একটু
এই হচ্ছে কেকটা, মানে কেকের ছবি তোলা হয় না, কাটার পরে ছবিটা তুললাম। কেকটা ভালোই ছিল, খেতে ভালো ছিল আর দেখতে বেশ ভালোই ছিল। আর এই যে লাল, তারপর হলুদ আর গোলাপি গোলাপ, এই গোলাপগুলো নিয়ে আসছে ওর বাবা। সবসময় অনুষ্ঠানের সময় সে তাজা ফুলে নিয়ে আসে। ভালো লাগে, সব অনুষ্ঠানই আনে। হ্যাপি নিউ ইয়ার, নতুন নববর্ষ, তারপর আমাদের বিবাহবার্ষিক, জন্মদিন, আমার জন্মদিন, ওর জন্মদিন, সব কিছুতেই তাজা ফুল বাসায় আসবেই। এখন সে একা একাই কেকটা কাটতেছে, দেখতেছে যে আমি এখন একা একা কাটি, দেখি কেমন লাগে আমার। ঠিক আছে, সে একা একা কেক কাটতেছে, আমরা দেখে কিছু ছবি তুলে নিলাম। কেক কাটতেছে আর মিটমিট করে হাসতেছে। কি জানি ওর মধ্যে কি চলতেছে মনের মধ্যে। মুখে দিয়ে নয়, শুধু কাটে আর চুপচাপ আছে। যাই হোক, দেখতে ভালো লাগে, ছোটোবেলাটার স্মৃতি তো, সবগুলোই মানে ধরে রাখার মতো। এরপর আর একটু যখন বড় হবে তখন ওর মানে স্কুল যখন পড়বে তখন হয়তো কিছু বন্ধু বান্ধব আসবে, সবাইকে নিয়ে তখন আরও বেশি মজা হবে। আবার টাটাও দিচ্ছে সে। আমরা শুধু দেখতেছি আর উপভোগ করতেছি তার জন্মদিনগুলা। এই ফুল, তারপর এই কেক, ফুলটা পছন্দ হয় নাই। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে শেষ করি।